আমি স্টাডি নীলি চ্যানেলে আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 7-এর কোষে দেখি এর 7 এবং 8 দাগের অঙ্কগুলি। 7 নম্বরে নিচের সংখ্যাগুলি লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান লিখি। সহস্র মানে কিন্তু হাজার আর শতক মানে 100। আর এই যে মূল সংখ্যাগুলি আছে এই মূল সংখ্যাগুলিকে একবার লক্ষে আসন্ন মানে লিখতে হবে, আবার সহস্রে আসন্ন মানে, আবার শতকে আসন্ন মানে। এখানে দেখো 1 দশক করে যদি লিখি আমার লক্ষর ঘর কত, এখানে 6। আর এই 6-এর পরের যে সংখ্যাটি আছে সেটি যদি আমার 5-এর বেশি হয় সেক্ষেত্রে আগের সংখ্যার সাথে কি 1 যোগ হয়ে যাবে। আর বাকি এইদিকে যে এই সংখ্যাগুলো আছে যে এই সংখ্যাগুলোকে আমি কি করব, সবগুলো শূন্য লিখে দেবো, সামনে যা আছে তাই লিখবো। তাহলে এখানে লিখবো আমি কত, 27। দিকে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5। তাহলে 5টা কি হয়ে যাবে শূন্য, 1 2 3 4 5। এটা হয়ে গেল আমার কি লক্ষে। এবার বলছে সহস্র। সহস্র মানে কি হাজারে আমার আসন্ন মান। এখানে আমি লিখে দিচ্ছি একটু, 2 6 7 8 9 4 5। এটা হচ্ছিল আমার লক্ষে। আর এখানে আর বাকি এগুলো এটা ছিল লক্ষে। আর 2 6 7 8 9 4 5, 2 6 7 8 9 4 5। এখানে দেখো পরে বলছে সহস্র। সহস্র মানে কি হাজারে। তাহলে একক, দশক, শতক, হাজার। হাজারে কত আছে আমার 8। তাহলে এই 8 নম্বরে এটা আমার কি হবে, গোল। এবার 8-এর পরে যে সংখ্যাটি আছে সেটি যদি 5-এর বেশি থাকে তাহলে আগেরটির সাথে কত হয়, 1 যোগ হয়ে যায়। তাহলে এই যে এখান থেকে এখানে কি হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে। এটা হয়ে যাবে এখন কত আমার 9। তাহলে এখানে লিখবো 2 6 7 9। এবার এই সংখ্যার পরে কয়টি সংখ্যা আছে, 3টি। তাহলে 3টি কি দিব আমি, শূন্য। এবার বলেছে আমাকে শতকে আসন্ন মান। শতক মানে কত আছে, একক, দশক, শতক। শতকে কত আছে আমার 9। তাহলে এইটা আমার কি হবে, এই 9টা আমার কি হবে, গোল। আর বাকি যে এইদিকে যে সংখ্যাগুলো আছে এই দুটোর মধ্যে শতকের পরের যে সংখ্যাটি আছে সেটি যদি 5-এর বেশি থাকে সেক্ষেত্রে আগেরটির সাথে যোগ করছিলাম, কিন্তু এটা দেখো 5-এর কম আছে, এটা আছে কত 4, তার জন্য 1 যোগ হবে না। তার এত অবধি লিখে বাকি যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যার জন্য দুটো শূন্য দিন। 2 6 7 8 9 0 0। এরকম এখানেও কি লিখবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো লক্ষে আসন্ন মান বলেছে, তাহলে এখানে লিখে নেব 3 1 2 4 4 8 7। তাহলে লক্ষতে আমার কত আছে 1, তাহলে 1। এই 1-এর পরে এই সংখ্যাটি যদি 5-এর বেশি বা 5 যদি থাকে সেক্ষেত্রে 1 যোগ করছি, যেহেতু এখানে 2 আছে 5-এর কম তাই 1 কিন্তু যোগ হবে না। তাহলে আমরা এই দিকে যে এই সংখ্যাগুলো আছে, কয়টি সংখ্যা আছে, 1 2 3 4 5, এই 5টি শূন্য দিব আর এটা কি 3 1-ই লিখবো। তাহলে 3 1 1 2 3 4 5। তারপর আবার লিখে নেব 3 1 2 4 4 8 7। সহস্র মানে হাজারে। তাহলে হাজারে কত আছে আমার 4। তাহলে এই 4টা আমার কি হবে, গোল। এইদিকে যে এই 3টি সংখ্যা, হাজারের পরে যে এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি 5-এ বা 5-এর বেশি থাকলে 1 যোগ হতো, যেহেতু এটা 5-এর কম আছে তাই কি 1 যোগ হবে না। তাহলে সামনে যা আছে তাই লিখবো। তাহলে কি লিখবো, 3 1 2 4। আর এই যে 3টি সংখ্যা আছে 3টি শূন্য দেবে, 1 2 3। পরেরটাও একই রকম কি করবো, 3 1 2 4 4 8 7। শতক। শতকে কত আছে আমার 4। তাহলে এই যে 4টা এটা আমার গোল হবে। কিন্তু এই শতকের পরের যে সংখ্যাটি সেটি কিন্তু আমার 5-এর বেশি আছে, তাহলে এই ক্ষেত্রে এই 4-এর সাথে 1 যোগ হয়ে যাবে। তাহলে এখানে লিখবো 3 1 2 4 5। আর এটার পরে কয়টি সংখ্যা আছে, 2টি। তাহলে 2টি শূন্য হবে। একই রকম এখানেও কি লিখে নিব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 1 3 5 6 9 2 1। লক্ষতে আমার কত আছে, লক্ষতে আছে আমার 3। কিন্তু এই 3-এর পরে যে সংখ্যাটি আছে সেটি 5 আছে, তার জন্য এটার সাথে কি 1 যোগ হয়ে যাবে। তাহলে এখানে লিখবো 1 4। আর এই দিকে কয়টি সংখ্যা আছে, 1 2 3 4 5। তাহলে 5টি সংখ্যা 1 2 3 4 5। পরে এখানে লিখবো 1 3 5 6 9 2 1। সহস্র মানে কি হাজার। হাজারে কত আছে আমার 6। তাহলে এই 6টা গোল হবে। আর এখানে দেখো 6-এর পরে যে সংখ্যাটি সেটি আমার কত আছে 9, মানে 5-এর বেশি, সেক্ষেত্রে এর সাথে কি 1 যোগ হয়ে যাবে। তাহলে এখানে লিখবো 1 3 5 7। আর এই কয়টা সংখ্যা আছে, 1 2 3। তাহলে 3টা কি হবে আমার শূন্য, 1 2 3। আবার এখানেও লিখবো 1 3 5 6 9
1। শতক মানে কি? শতকে কত আছে আমার 9, তাহলে এটা আমি গোল করব। আর তারপরে যে সংখ্যাটি আছে 2, সেটি কিন্তু 5-এর কম, তাই 1 যোগ হবে না। তাহলে আমরা এইদিকে কি করব, এইদিকে যা আছে তাই লিখবো। তাহলে 1 3 5 6 9, এটির পরে কয়টি সংখ্যা আছে? 2টি সংখ্যা, তাহলে এই দুটি কি হবে, এখানে শূন্য হবে। তাহলে এখানে প্রথমটিতে কত হবে? তাহলে প্রথমটাতে কি এটা আছে, তাহলে এখানে লিখে নিব 2 7 1 2 3 4 5, আর সহস্র হচ্ছে 2 6 7 9 2 3 2 6 7 8 9 0 3 1 1 2 3 4, 5টি, পরেরটি আছে 3টি শূন্য, 3 1 2 4 1 2 3 3 1 2 4 5 0 পরেরটি আছে কত? 1 4 1 2 3 4, 5টি 1 3 5 7 1 3 5 6 9 0। 8 নম্বরে দেখো আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। 1 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কতগুলি মিনিটে করতে হবে? তাহলে আমরা এখানে লিখব 8-এর 1-এ 11টা 9 মিনিট 40 সেকেন্ড। দেখো আমরা প্রথম থেকে যে অঙ্কগুলো করে আসছি সেখানে আমরা যে 0.5 মানে কত? 5/10, এটাকে কাটলে 5 5, 5 গুণে 10 মানে 1/2, মানে অর্ধেক। এটা মানে কি? অর্ধেক। এই অর্ধেক মানে 0.5 মানে কি? অর্ধেক। অর্ধেকের বেশি হলে সেক্ষেত্রে আমরা কি আগের সংখ্যার সাথে 1 যোগ করছি, বা অর্ধেক হলেও কিন্তু 1 যোগ করছি, বা অর্ধেকের যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যোগ করছি না। তো আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাই না? তাহলে 60 সেকেন্ড, এই 60 সেকেন্ডকে আমি হাফ দিয়ে ভাগ করে দেখব। তাহলে এখানে এই 60 সেকেন্ডকে হাফ দিয়ে কেন ভাগ করছি? যেহেতু দশমিকের পরে 5 বা 5-এর বেশি থাকলে সেই ক্ষেত্রে আমরা 1 যোগ করছি। তো এখানে দশমিকের পরে 1/2 আছে, এর জন্য কিন্তু আমি হাফ দিয়ে এই 60কে ভাগ করব। তাহলে ভাগ করলে দেখো 30 দুগুণা কত হয়? 60, তাহলে 30 সেকেন্ড। 30 সেকেন্ড। এই ক্ষেত্রে দেখো আমরা জানি যে হাফ বা হাফের বেশি মানে 0.5 বা 5-এর যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আগের সংখ্যার সাথে 1 যোগ হয়, কিন্তু এখানে হাফ দিয়ে ভাগ করে দেখলে আমরা 30 আসে, কিন্তু 30-এর বেশি আছে, এখানে 40 আছে, তাহলে এখানে কি হবে? আমার 1 মিনিট যোগ হবে। তাহলে এখানে লিখব সুতরাং 11টা 10 মিনিট। এইবার 2 নাম্বারটা আমারে বলছে জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি? কিরকম এখানেও লিখবো জুতোর দাম 99.99 টাকা। আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে উপরটা যেরকম 0.5 মানে হাফ থাকলে বা হাফের বেশি থাকলে সেই ক্ষেত্রে 1 যোগ করছে। তাহলে এই যে 100 পয়সাটাই আছে, এই 100 পয়সাকে আমি কি করব? এই হাফ দিয়ে ভাগ করব। তাহলে কত আসছে? 5 দুগুণা কত? 10, মানে 50 দুগুণা 100 সমান সমান 50 পয়সা। কিন্তু এই ক্ষেত্রে দেখো 50 পয়সা থেকে বেশি আছে, মানে 99 পয়সা, তাহলে 1 আমার যোগ হয়ে যাবে। বা দশমিকের পরে যদি 5 বা 5-এর বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু 1 যোগ হয়। তোমাদের এখানে করে দেখালাম। তাহলে 50-এর বেশি আছে এখানে, তাহলে 1 কি হবে? আগেরটার সাথে যোগ হবে। তাহলে এখানে লিখব সুতরাং জুতোর দাম 1 যোগ করলে কত হবে? 9-এর সাথে 1 যোগ করলে কত? 10, 10-এর 0 হাতে থাকলে 1, আর 9 1 10, 100 টাকা আসন্ন মানে। শূন্য মানে 3 নম্বরে একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য কত লিখি? 3 নম্বরে একটি রেখাংশের দৈর্ঘ্য সমান সমান 1.59 সেমি। এখানে লিখব আমরা জানি 1 মিটার সমান সমান
100 সেন্টিমিটার বা মিটার সেমি, ঠিক আছে। তো এটা কি করবো, হাফ দিয়ে গুণ করে দেখবো। 100কে 50 দুগুণে 100, তাহলে এটা কত সেন্টিমিটার বা সেমি একই বলছি, তাহলে এটা কত আসছে আমার 50 সেমি। তাহলে দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমার দশমিকের পরে 50-এর বেশি আছে, 59 আছে, তাহলে এক কি হবে, যোগ হবে। তাহলে এখানে লিখবো, সরি এটা জুতোর দাম হবে না, আমি উপরটা দেখে দেখে এটা করে দিচ্ছি, এটা হবে রেখাংশের দাম। এক যোগ হলে কত হয়ে যাবে আমার, এটা 2 হয়ে যাবে, 2 সেমি। শূন্য মানে তাহলে এটা এখানে কিন্তু বইয়ের মধ্যে আমাদের উল্লেখ করা নেই 1 দশমিক লিখবো না 2 দশমিক অবধি লিখবো, সেটা কিন্তু উল্লেখ করা নেই। এখানে এই উত্তরটা লিখলে হবে এবং সাথে এই উত্তরটা যদি লেখো তবুও কিন্তু হবে। কারণ কি আমাদের এখানে বইয়ে 1 দশমিক বা 2 দশমিক বলে কোনো কিছু উল্লেখ করা নেই। তাহলে এখানে এই 1 দশমিকের পরে যে সংখ্যাটি আছে সেটা কি 5-এর বেশি আছে, এর জন্য কিন্তু আগের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যাবে। তো বইয়ে তোমাদের দেখবে 1.6 সেমি আছে, সেমি আসন্ন মানে। এখানে এটা লিখলেও হবে, নিচেরটা লিখলেও হবে, তোমাদের যেটা ইচ্ছা সেটাই লিখবে। তো এখানে আমি 50 দশমিক মানে আগের সংখ্যার সাথে উপরেরগুলো যেরকম করে আসছে সেরকমই করেছি। এখানেও একই রকম দেখো, এক ঘর আগে মানে কি আমার দশমিকের পরে এই 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে হয়তো বই বলে দেওয়া আছে, এখানে উল্লেখ করা নেই। কিন্তু এখানে দেখো দশমিকের পরে এক ঘর পরে যে সংখ্যাটি আছে সেটি 5-এর বেশি থাকলে 1 যোগ হয়ে যায়, এর জন্য কিন্তু এই 5-এর সাথে 1 যোগ হয়ে কিন্তু 1.6 উত্তর এসেছে। 4 নম্বরে মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয় তা লিখি। তাহলে এখানে লিখবো 4 নম্বরে পোস্তর ওজন 102 গ্রাম। আমরা যখন দোকানে কোনো একটা জিনিস কিনতে চাই সেই ক্ষেত্রে হয় 100 গ্রাম বলি, বা 200 গ্রাম, বা 250 গ্রাম, বা 500 গ্রাম, বা তোমার 700 গ্রাম, এইরকম কিন্তু একটা রাউন্ড ফিগারের মানগুলো লিখি। মানে এই যে 50 বা 100 বা 150 বা 200, এইরকম কিন্তু গ্রাম আকারে আমরা কিন্তু মানগুলো মানে ওজন করেই থাকি। কিন্তু এই যে 50.2 বা 100.3 বা 150.4 বা 150 200.1, এই যে মানগুলো, এই দশমিকের পরে কিন্তু এই সংখ্যাটি ধরা হয় না বা এই ওজনের কিন্তু টাকা নেওয়া হয় না, সেটা যে কোনো দোকান থেকে। তো এই ক্ষেত্রে এটা আসন্ন মানে আমরা কি লিখবো, তাহলে সুতরাং দোকানদার জিনিসের দাম নিচে লিখছি, এখানে নিবে সমান সমান 100 গ্রামের আসন্ন মানে